জান্নাত দুঃখ, কষ্ট ও শ্রমসাধ্য বিষয় দ্বারা ঘেরা এবং জাহান্নাম কুপ্রবৃত্তি ও লোভ লালসা দ্বারা ঘেরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি হাদিস নং। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 10টি বছর পেরিয়ে গেল, মানে আমাদের অ্যানিভার্সারি আজ। তাও সাডেন প্ল্যান, 10টা বছর হয়ে গেছে। অনেক দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোই আছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও ভালো থাকে। সবাই সবার জন্য এই দোয়াটাই করে নিব, যে যেখানেই থাকি বা যেভাবে থাকি সবাই যেন সবার মতো করে ভালো থাকতে পারি, তাই না? যাই হোক, 10টি বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করেই আদনান অফিস থেকে চলে আসছে, বলল আজকে আমাদেরকে খাওয়াবে। বেসিকলি আমরা চলে আসছি আজকে কাবাব ফ্যাক্টরিতে, আর এটি হচ্ছে গুলশান অথবা বনানী, যে কোনো একটা জায়গায়, আমার এক্সাক্ট মনে নেই বা আমি বলতে পারছি না। তো যাই হোক, আজকে একটি ব্যাপার ঘটে গিয়েছিল। তো আমি অনেকটাই ভুলে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড অনেকটা ভুলে গিয়েছিল। ঠিক দুপুরের পর দুজনেরই সেম টাইমই মনে হয়েছিল। তো আমার হাজব্যান্ড ওয়েট করেছিল যে আমি ওকে উইশ করব, আর আমি তো ওয়েট করেছিলাম যখন মনে পড়েছে ও আমাকে উইশ করবে। তো দেখা গিয়েছে আদনানি আমাকে, মানে আমার হাজব্যান্ড আমাকে আগে উইশ করে নিয়েছিল, বাট আমি উইশ করতে না পারাতে ওর মনটা খুব খারাপ ছিল। যাই হোক, এই যে 10টি বছর পেরিয়ে গেল, একটু এদিক সেদিক তো হতেই পারে, কিন্তু কম্প্রোমাইজটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। যেখানে যেভাবেই থাকি কম্প্রোমাইজ করে চলবো, সেটা সব ক্ষেত্রেই। তো এই যে কম্প্রোমাইজ করে নিয়েছি, যদিও রাগ বা দুঃখ কষ্ট ছিল, তারপরও কম্প্রোমাইজে চলে এসেছে, যে ভুল তো মানুষেরই হয়, তাই না? তো ওভাবে করে দিনটি আজকে আমরা সেলিব্রেট করছি। তো আমাদের যেহেতু কোনো উদ্দেশ্য ছিল না বা কোনো প্ল্যান ছিল না, এটা সাডেন প্ল্যান। তো আমরা চলে এসেছি, আর আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর এখানে যেটি হয়েছে, গিফট আইটেমস চলছে। এখানে দেখা গিয়েছে আমাকে মুক্তা ইউএসএ থেকে সুন্দর একটা বডি স্প্রে এনে দিয়েছে। আদনানকে খুব সুন্দর একটা চেইন পরিয়ে দিয়েছে, বাপ্পি দেখতে পাচ্ছেন। তো এভাবে করে খুব ফান হচ্ছিল, গল্প আড্ডা চলছিল। আর খাবার আস্তে আস্তে তো সময় লাগবেই, এর মধ্যে আমরা সবাই গল্প করে নিয়েছিলাম। তো আজকে আমরা যখন আসি তখন হঠাৎ করে হাসানদেরকে বলা হয়েছিল, হাসান আফনান চ্যাপ্টার 14-এর, তো তারাও আসবে। এবং আসার পর আমাকে সুন্দর কিউট একটা গিফট করেছিল, পার্স। ও ব্যাংকক গিয়েছিল, ব্যাংকক থেকে এনেছিল। তো সেই পার্সটা আমাকে গিফট করা হয়েছে, সেটি আর আমি শেয়ার করিনি, যেহেতু মাঝামাঝিতে ও চলে এসেছে বা ওইভাবে করে ভিডিও করা হয়নি। তো যাই হোক, বেসিক্যালি যেটি দেখা যায় যে ভিডিও করতে করতে এরকম প্রোগ্রাম বা পার্টিতে দেখা যায় এতটা এক্সাইটেড থাকে, তার উপর নিজের পার্টি। তো দেখা গিয়েছে যে কোনখান থেকে কি শুরু করবো বা কিভাবে কি করব ওভাবে করে বুঝে উঠতে পারিনি, বা মানে ইচ্ছেও হয় না। বেসিক্যালি যেটা হয়ে থাকে যে সবসময় তো ভিডিও করি, তো তারপরে মেমোরি করে রাখার জন্য আমি কিছুটা ধারণ করেছি। আশা করি আপনারা খুব এনজয় করবেন, ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে নিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাই না? যাই হোক, এখন যেটি হচ্ছে, যেহেতু এটা বুফে,
তো এখন ফার্স্টে যেটি করে থাকে সসটা রেডি করেছে আর একটা চটপটি ছোটো ছোটো বাটিতে দিয়েছে যেটা আমরা খেয়ে নিচ্ছি, সাথে সালাদগুলি সার্ভ করে দেয়। এখানকার বুফে যেটি হয়ে থাকে যে সবার প্লেটে প্লেটে ওনারা সার্ভ করে দেয়, মানে আমরা যতটাই খেতে চাই জাস্ট অর্ডার করবো, ওনারা আমাদের প্লেটে। তো যাই হোক, এই চটপটিও খাচ্ছি আর এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। এই টিকিয়াটা মানে গরুর মাংস দিয়ে করে, আর রুটিটাও কিন্তু খুব ভালো লাগে, একটু হার্ড হার্ড বাট সফট। তো এটা আমরা 2টা করেই খেয়েছিলাম। ফার্স্টে তো ওনারা একটা করেই দেয়, পরে আবার চেয়ে আরেকটা নিয়েছিলাম। তো বেসিক্যালি দেখা যায় অনেক খাবার থাকে, তো আমরা চেষ্টা করেছি যে যতটুকু খাওয়া যায়। আসলে এভাবে সার্ভ করলে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে নষ্ট তো হয় বাট ওরকমভাবে হয় না। তারপরে দিয়েছে নান আর সালাদ আইটেমসও দিয়েছিল, আর আলুর একটা গ্রেভি করা দিয়েছে। তো এভাবে করে একটার পর একটা ওনারা সার্ভ করে নিচ্ছিল। আমরা খুব এনজয় করছিলাম, খুবই খাচ্ছিলাম। তো চলুন কি বিয়ের 10টি বছর পার করলাম। ভালো লাগা ছিল যেরকম, খারাপ লাগাও ছিল। ভালো যেরকম ছিলাম, খারাপও ছিলাম। আর এটাই হচ্ছে নরমাল। একটা মানুষ কখনো বলতে পারবে না যে আমি 100% ভালো আছি, বা কখনো বলতে পারবে না আমি অনেক খারাপ আছি। অনেক খারাপ থাকার মাঝেও কিন্তু কিছুটা ভালো লাগা থেকে যায়, যেহেতু আমাদের মায়া আছে, ভালোবাসা আছে। একটি সংসারে থাকি ভালোবাসা নিয়ে, তারপর আস্তে আস্তে ভালোবাসাটা মায়ার পর্যায়ে চলে যায়, এবং ওই মায়াতে আমরা কখনো পিছপা হই না বা কখনো এদিক সেদিক করি না। মায়া বা ভালোবাসা দুইটা কিন্তু 2 রকমের ব্যাপার। ভালোবাসা থেকেই আস্তে আস্তে ডে বাই ডে যেটা হয়ে থাকে, মায়া চলে আসে। তো এই কারণে আমরা যে কোনো জিনিসই ধরুন না কেন, শুধুমাত্র অ্যানিভার্সারির কথা না। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে বলে নিই, এই যে আফনানরা চলে এসেছে, হাসানরাও চলে এসেছে। তো আমাদের কিন্তু ফার্স্ট পার্ট খাওয়াগুলো প্রায় শেষের দিকে, ঠিক ওই টাইমে ওরা এসেছে। আর আমাদের যে রাইস আইটেমস মানে মেইনগুলো এখনও দেয়নি। ওদেরকে খাবার সার্ভ করার পর তারপর আমরা সেটি খাবো, এজন্য ওয়েট করেছিলাম। আর আদনান যেহেতু রাইস খাবে না, ও আবার খাবারগুলো নিয়েছে। তো যাই হোক, যেটি বলছিলাম যে একসাথে থাকতে গেলে যে ভালোবাসা থেকে মায়া ক্রিয়েট হয়, তো ওইটার কারণে আমরা কখনো পিছপা আসলেই হই না। এই কারণে যে যেখানে যাই খারাপ ভালো মিলেই তো আমরা বাঁচবো, থাকি না যেখানে পড়েছিলাম, তাই না? আমি জানি না, আমি আমার ওয়েতে বললাম। আসলে যেটি হয়ে থাকে একটি সংসারে 1 বছর 2 বছর 3 বছর এরকম করে করে যত বছরই বাড়তে থাকে তত বছরই ভালোবাসা যেরকম বাড়তে থাকে, মায়াও বাড়তে থাকে। এভাবে করে আমাদের পথ চলতে হবে। যেকোনো জিনিসের মায়া কিন্তু সবার মধ্যেই পড়ে যায়। আমি জানি না সবার ব্যাপার কীরকম, বাট আমার যেটি হয়ে থাকে, নরমাল সেট ইউজ করি বা দামি সেট ইউজ করি বা আমি যেটাই ইউজ করি না কেন, আমি ঠিক ওইটার মায়ায় পড়ে যাই। আমি যত কম দামি সেট আমি ইউজ করি, আমার কাছে মনে হয় না এটাই আমার কাছে ভালো, এটাই আমার ভালো লাগে। বাট কখনো আমার মনের মধ্যে ওরকম চাহিদা হয়নি যে আমি আরও আপডেট হব, আরও ভালো কিছু নিব। ওইটা আসলে কখনো হয়ে ওঠেনি। কারণ ওই যে বললাম, মায়াটা খুব বেশি কাজ করে। এভাবে আমরা যেটি হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন, খাওয়া-দাওয়া কিন্তু চলছেই চলছে। এবার মেইন মেনুতে চলে এসেছে, রাইস-টাইস তো খেয়ে নিলাম হাবিজাবি। তো আমরা এটা খাওয়ার পর যেটা মনে হয়েছিল যে ফার্স্ট টাইম যে কাবাব আইটেমসগুলো খেয়েছি, ওইটাই বেস্ট ছিল। আসলে আমরা ফুল হয়ে গিয়েছি। আর রাইসের আইটেমও অত কিছু ছিল না। মাটন ছিল, বিফ ছিল, আর কিছু রায়তা-মায়তা এই টাইপের হাবিজাবি ছিল। তো অতটা ভালো লাগেনি। কাবাব যে খেয়েছিলাম, প্রন খেয়েছিলাম, ওইগুলো আমাদের কাছে ভালো লেগেছিল। কাবাব ফ্যাক্টরিতে বেসিক্যালি কাবাব আইটেমসগুলাই তো ভালো লাগার কথা, তাই না? তো সেটাই লেগেছিল। তাছাড়া আরেকটি ব্যাপার, ফার্স্টে ক্ষুধা ছিল, ওগুলো খাওয়ার পর একদম পরিতৃপ্তভাবে খেয়েছিলাম। যার কারণে রাইস কিন্তু ওভাবে খেতে
খাবারের পর তো ডেজার্ট থাকবেই। ফার্স্টে আমাদের ছোটো ছোটো কালো জাম যেটাকে বলে পায়েস নিয়েছি, আর হচ্ছে গাজরের হালুয়া যেটা সেটা দিচ্ছে, সাথে জিলাপি ছিল আর আইসক্রিম ছিল। এই তো, ডেজার্ট কিন্তু অত বেশি ছিল না। বেসিকলি দেখা যায় যে বুফেতে অনেক রকমের ডেজার্ট অনেক কিছুই থাকে, বাট এখানে ওরা ওভাবে কিছুই দিচ্ছে না। 4 থেকে 5টি আইটেমস দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ডেজার্ট হিসেবে এগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। যদিও ফুল ছিলাম, তারপর আইসক্রিম দেখে তো আর পর একটি ছোট্ট মেয়ে এসে বলল ফুল নিব কিনা। তো আদনান আমাদের 4 জনের জন্য 4টি ফুল নিয়েছে, আর আমরা সবাই ফুল পেয়ে হাতে পরে ছবিও তুলে নিয়েছিলাম। ফুলের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।